হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের কাছে রান্না নিয়ে চলে এলাম মাটন কারি। তো প্রথমেই আমি মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মাটনটা মাখিয়ে রাখলাম। এবারে প্রেশারের মধ্যে মাটনটা 10 মিনিট পর প্রেশারের মধ্যে দিয়ে সেই জলটুকু দিয়ে আমি ভালো করে মাটনটা প্রথমে আগে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেবার পর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা আধা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা পরিমাপ মতো দিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজটাকে ভেজে নিলাম। দিয়ে দিলাম একটুখানি নুন, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে মিট মশলাটা দেওয়ার পর আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। মশলাটা যখন কষে এসছে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম আমি আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো আলুগুলো দিয়ে সাথে মটনগুলো দিয়ে ভালো করে মাটন আলু মশলা একসাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবার পর যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো মাটনটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে মাটন সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। ঠিক নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলাগুলো। ব্যাস তৈরি হয়ে গেল মাটন কষা।